সাতক্ষীরা সদর উপজেলায় এখানে সহকারী কমিশনার ভূমি মহোদয় এবং এনএসআইয়ের কর্মকর্তাবৃন্দ আছেন। তাদের সহযোগিতায় মশরকাটি থেকে এখানে 5টা ট্রাক এবং 2টা ইঞ্জিন ভ্যান আটক করা হয়, যেখানে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, কিছু হরিণা রয়েছে এবং কিছু ট্রাকে সাদা মাছও রয়েছে। এখানে আমরা সব ট্রাকগুলোর ককশিটে মাছ নিয়ে আসা হয়েছে, সব মাছগুলো আমরা চেক করছি ককশিট কেটে কেটে। তো এর ভিতরে আমরা অনেক মাছে জেলি পুশ এবং কিছু কিছু মাছে ভাতের মার পুশ করা দেখেছি। তো সেইগুলো জব্দ করা হয়েছে এবং তাদেরকে জরিমানা করা হচ্ছে। দেশের ক্ষতি, দেশের বাইরের দেশে আমাদের সুনাম নষ্ট, কারণ এগুলো যদি সুন্দর ভালো মাছ দিতাম তাহলে আমাদের দেশের সুনাম হতো। এগুলো দিয়ে আমাদের দেশের মানুষ খালেও তাদেরও ক্ষতি, বাইরের মানুষ খালি তাদেরও ক্ষতি, এবং আমাদের দেশেরও ক্ষতি, মানুষেরও ক্ষতি। এর জন্য মনে করেন এদের ম্যাজিস্ট্রেট ধরে জরিমানা করেছে, ভালো কাজ করেছে, যাতে এদের শিক্ষা হয়। ডেফিনেটলি অভিযানটা ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের বিদেশে যে মাছ রপ্তানি হচ্ছে, বিদেশে আপনাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের, আবার মানুষের যে আমরা খাচ্ছি সেটার জন্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। সো ডেফিনেটলি এই ধরনের উদ্যোগ নিয়ে অবশ্যই ধন্যবাদ যারা উদ্যোগ নিচ্ছে, প্রশাসনকেও ধন্যবাদ। সো র্যান্ডমলি এরকম উদ্যোগ নিলে হয়তো বা আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে, আগের থেকে অনেক কমে গেছে। সো আমাদের দেশের ভাবমূর্তির জন্য, আমাদের যারা আমরা এই মাছগুলো খাই সবার জন্য এটা সবসময় হওয়া উচিত। সাতক্ষীরা জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হুমায়ুন কবির স্যারের সুযোগ্য নির্দেশনা মোতাবেক আজকে একটি মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানে আপনারা দেখতে পেয়েছেন যে মোট 6টি ট্রাক এবং 2টি ছোট ট্রাক্টর ভ্যান আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এটা আটকটা করা হয়েছে। একটা ট্রাকে হিমসাগর আম পাওয়া গেছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই জেলা প্রশাসক স্যার ক্যালেন্ডার ঘোষণা করেছেন, কিন্তু ক্যালেন্ডার ঘোষণা করার অনেক আগেই হিমসাগর প্রজাতির আম হরমোন দিয়ে পাকিয়ে এটা ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। তো ট্রাকটি আটক করা হয়েছে, জব্দ করা হয়েছে এবং আমগুলো বিনষ্ট করা হয়েছে। তো ট্রাকটিতে মোট 30,000 টাকা জরিমানা করা হয়েছে। মোট 31 ক্যারেট আম ছিল, যেটা 18 মণ আমরা যদি ওজনের পরিমাপে হিসাব করি। এবং আরেকটি যে ট্রাক এখানে আপনারা দেখছেন যে আটক করা হয়েছে, সেখানে মোট 13 ক্যারেট জেলি মিশ্রিত চিংড়ি পাওয়া গিয়েছে। আমাদের এখানে এই মোবাইল কোর্টে সহযোগিতা করছেন আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা আছেন, উপজেলা কৃষি অফিসার আছেন, ওনারা সবাই প্রসিকিউশনের মাধ্যমে আমরা যাচাই বাছাই করছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আজ বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের কিছু আম আটক করেছিলেন, যেগুলো আমরা দেখেছি যে গোবিন্দভোগ এবং হিমসাগরে যাচ্ছিলেন। যেহেতু আমাদের হিমসাগর 22 তারিখ এবং গোবিন্দভোগ 11 তারিখে পাড়ার তারিখ নির্ধারণ করা আছে, তারপরে আমরা দেখেছি এই আমগুলো কেমিক্যাল মিশ্রিত ছিল। অসাধু ব্যবসায়ীরা এই কাজটা করেছেন। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই আমগুলো ধ্বংস করা হয়েছে এবং আমাদের যারা এই অসাধু ব্যবসায়ীর সাথে জড়িত ছিলেন, এই খারাপ কাজটা করেছেন, আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে 30,000 টাকা জরিমানা করেছেন। তো আমাদের এই অভিযান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৎপরতায় এই অভিযান চলবে পুরো মৌসুম জুড়েই। কোনো অসাধু ব্যবসায়ী যদি এই কাজটা করে থাকেন তাদের বিরুদ্ধে আমাদের যথাযথ ব্যবস্থা নিয়ে থাকবো এবং আমাদের ভোক্তা যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো যে আমাদের যে তারিখ নির্ধারণ করা আছে সেই তারিখ দেখে আমরা যেন সংগ্রহ করেন এবং কেমিক্যাল মিশ্রিত আম বাজার থেকে না কেনার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি।